পেয়েছিস তুই যা চেয়েছিস, এবার যা নিজের ঘরে। তুই আমার গায়ে হাত দিলি কোন সাহসে? কেন দিলি তুই আমার গায়ে হাত? আগে নিজে উল্টো পাল্টা কাজকর্ম করবি, তারপর দাদাগিরিও দেখাবি। আর্য স্যার, আর্য স্যার ছাড়ুন ওনাকে। আর্য, তুই সন্তোষীর সাথে অসভ্যতামি করলি কেন? আর্য স্যার, অঙ্কুর ছাড়ো ওকে, ছাড়ো। অঙ্কুর আর্যকে ছেড়ে দাও। অঙ্কুর ছাড়ো ওকে, ছেড়ে দিন না। আর্য স্যার ছেড়ে দিন না। অঙ্কুর ছাড়ো, অঙ্কুর ওকে ছেড়ে দাও। ছাড়ুন ওনাকে। সন্তোষী তোমার লাগেনি তো? না না, আমার লাগেনি। আর্য, কেন তুই ওর সাথে কথা বলছিস? মা, এই সব সন্তোষীর জন্য হচ্ছে। এই বাড়িতে সমস্ত ঝামেলা সন্তোষীর জন্যই হয়। সন্তোষীর নামে অকারণে দোষ দিও না মধু, এসব কিছু তোমার জন্য হচ্ছে। আপনি তো কখনো সন্তোষীর কোনো ভুল দেখতেই পান না। এনিওয়েজ, অঙ্কুর তোমার খিদে পেয়েছে, তুমি তোমার ঘরে যাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। অঙ্কুর, আমি বললাম তোমার ঘরে যাও। ঘরে চলুন, ঘরে চলুন না। ভাই উজ্জ্বল, এই পুরো ঝামেলায় বাকিদের তো জানি না, কিন্তু তোর নিশ্চয়ই লাভ হবে। আর্য স্যার, আপনি শান্ত হন। এই অঙ্কুর যা কিছু করছে ইচ্ছাকৃত করছে, যাতে বাড়িতে প্রতিদিন ঝামেলা হয়। আরে অসভ্যতা করছিল, সেক্ষেত্রে আমি কি করব? তুমি বলছো আমি যেন রাগ না করি। যদিও আমার ভালোই লেগেছিল যে আপনি রাগের মাথাতেও আমাকে এত ভালোবাসেন। দেখো সন্তোষী, এটাই আর কি সময় নয়। ও নিজের সমস্ত লিমিট পার করে যাচ্ছে। এরকম করলে কাউকে না কাউকে তো ওকে শিক্ষা দিতেই হবে। কি শেখাতে চাইছো আমায়? আমার এই বাড়িতে ততটাই অধিকার যতটা ওর। একদম ঠিক বলেছো তুমি। মানলাম যে ও তোমার কাকা হয়, কিন্তু গায়ে হাত দেয়া, মারা, এগুলো। তুমিও এই বাড়ির মেম্বার। আর অঙ্কুর, আমি তো মন থেকে তোমাকে নিজের ভাইপো মেনে নিয়েছি, সত্যি। তবে একটা কথা বলি, আর্য আর সন্তোষীকে তো আমার এমনিও পছন্দ হয় না। আর্য, ও নিজের জীবনে আজ পর্যন্ত কিছুই করেনি। আর সন্তোষী, কাম অন, কাজের লোক থেকে মহারানী সেজে বসে আছে। এদের দুজনের থেকে না দূরে থাকাই ভালো। ঠিকই বলেছো তুমি কাকু। আমি তো বলি, ওরা তোমাকে এই বাড়ি থেকে বার করার আগে তুমি ওদের আউট করে দাও। সিরিয়াসলি, আগুন তো আগে লেগেছিল, ঘি ঢেলে আমি নিজের কাজটাও করে দিয়েছি। উজ্জ্বল, তুমি এখানে? হ্যাঁ, নিজের ভাইপোর সাথে দেখা করতে এসেছিলাম। আচ্ছা অঙ্কুর, পরে দেখা হচ্ছে তাহলে। উজ্জ্বল এখানে কি করতে এসেছিল? জানি না মম, জ্ঞান দিতে এসেছিল হয়তো আমায়। বাই দ্য ওয়ে মম, এই মিল্কশেকটা কিসের? তোমার পছন্দের। এই না। থ্যাংক ইউ। অঙ্কুর, আমার ওই কথাটা মনে রেখো যেটা আমি তোমায় কাল বলেছিলাম। ডোন্ট ওয়ারি মম, সন্তোষীকে আর আর্যকে আমি নিজের স্টাইলে হ্যান্ডেল করব। ওরা কল্পনাও করতে পারবে না যে অঙ্কুর কি করতে পারে। এবার আমার মনে হচ্ছে যে তুমি সত্যি আমার ছেলে। আরে বৌদিমা ওকে ছেলে মানতে পারে,
কিন্তু সেজন্য আমি কেন সহ্য করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যাস এবার এখানে এসে বসুন আর একদম চুপচাপ আমার কথা শুনুন। ও তো এটাই চাইছে যাতে আপনি রাগ করেন আর বাড়িতে অশান্তি হয়, রোজ রোজ বাড়িতে ঝগড়া হোক। আপনি শুধু এটাই করবেন না যেটা ও চাইছে, বুঝেছেন? সন্তোষী, তুমি বুঝতে পারছো না? ও যেরকম অসভ্য মিষ্টি কথায় বুঝবে না। আচ্ছা ঠিক আছে, কাকে কিভাবে বুঝবো বোঝাবো সেটা পরে দেখা যাবে। এখন আপনি শান্ত হয়ে বসুন, এভাবে রাগ করে থাকবেন না। নিন একটুখানি জল খান। আর্য স্যার যদি এখানে থাকেন তাহলে ওনার রাগ একদম কমবে না। এক কাজ করি, ওনাকে কাকির কাছে নিয়ে যাই, হয়তো নিজের মায়ের কথা একটু শুনবেন। কে জানে কার নজর লেগেছে আমার পরিবারে। এসব ভেবে ভেবে আমার দুশ্চিন্তা হচ্ছে। এই সব কিছু আমার জন্য হয়েছে মা। সব কিছু আমার জন্য হচ্ছে। আমার ভুলের শাস্তি পুরো পরিবার পাচ্ছে। খুব বড় ভুল হয়ে গেছে মা, বড় ভুল করে ফেলেছি। কাউকে খুন করা কোনো ভুল নয় প্রতাপ, এটা একটা বড় অপরাধ। এর জন্য তুই আমার কাছে ক্ষমা চাইছিস? আমি কোনো অপরাধ করিনি মা, কোনো অপরাধ করিনি। আমি তো জানিও না যে অঙ্কুরের মাকে কে মেরেছে। এটা কি বলছিস তুই? হ্যাঁ মা, অঙ্কুরের মা আমাকে বারাসাতে ডেকেছিল। ও আমার সম্পত্তিতে অঙ্কুরের ভাগ চাইছিল। আমি ভেবেছিলাম যে আমি ওকে না বলে দেব, কিন্তু আমি বারাসাতে পৌঁছে দেখি আমি যাওয়ার আগেই কেউ ওকে খুন করে রেখেছিল। সিন্দুরি আমাকে ওখানে দেখে ফেলে আর ও ভাবে যে খুনটা আমিই করেছি আর আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। তুই এই ব্যাপারে কাউকে কিছু বলিসনি কেন প্রতাপ? অঙ্কুরের জন্য মা। আমি এটা চাইনি যে আমার আর অঙ্কুরের সম্পর্কে সত্যিটা সবার সামনে আসুক। সেই জন্য আমি আর সহ্য করতে পারছি না মা। আমার এত কষ্ট হচ্ছে যে কখনো কখনো আমার মনে হয় যে আমি আত্মহত্যা করে ফেলি। না না বাবা, এরম বলতে নেই। যদি আপনি এরকম করেন প্রতাপদা, তাহলে আপনার অপরাধ আরো বেড়ে যাবে। প্রতাপদা, যদি আপনি অপরাধ করে থাকেন তাহলে স্বীকার করে নিন, আর যদি না করে থাকেন তাহলে এভাবে হার মেনে বসে থাকবেন না। নিজের সত্যিটা সবার সামনে নিয়ে আসুন। সন্তোষী একদম ঠিক বলেছে বাবা, তুই এরকম ভেঙে পড়িস না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। যা নিজের ঘরে যা, বিশ্রাম কর, যা, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। কাকি, কাকি যদি প্রতাপদা যা বলছেন সেটা সত্যি হয়, তার মানে তো উনি নির্দোষ। তাহলে উনি কিসের শাস্তি পাচ্ছেন এই বাড়িতে? না সন্তোষী, আমার মনে হয় না যে বর্দা সত্যি বলছে। আমার বর্দার কথায় এক ফোঁটাও বিশ্বাস হচ্ছে না। আমার এটা মনে হচ্ছে যে বর্দা একটা নাটক করছে, এসব চোখের জল মিথ্যে, যাতে আমাদের সিম্পাথি পেতে পারে। আর এর আগে তো কখনো মায়ের কথা মনে পড়েনি ওর। এগুলো সব ওর নাটক। আর্য, আমার মনে হয় না প্রতাপ এসব মিথ্যে কথা বলছে। না মা, বর্দা হলো সেই রকম মানুষ যারা প্রয়োজন পড়লে শুধু মিথ্যে কথা নয়, মিথ্যে কান্নাও কাঁদতে পারে। তুমিই ভাবো না, অঙ্কুর ওর ছেলে, ওর অবৈধ সন্তান, এই কথাটা ও এতদিন কাউকে বলেনি। তাহলে আমরা কি করে ওকে বিশ্বাস করব? হ্যাঁ, এই কথাটা তুই ঠিক বলেছিস।
এদের রান্নায় একটু ফোড়ন দিয়ে আসি। হ্যাঁ মা, হ্যাঁ, আমিও শুনতে পেয়েছিলাম যে অঙ্কুর মধু বৌদিকে বলছিল যে ও আর্য আর সন্তোষীকে শান্তিতে বাঁচতে দেবে না। প্রত্যেক দিন নতুন নতুন প্রবলেম ক্রিয়েট করতেই থাকবে। যে নিজেই একটা প্রবলেম, সে আমাদের জন্য কি প্রবলেম ক্রিয়েট করবে। আর মা, এবার অনেক হয়েছে, প্লিজ। এবার আমি ওই ছেলেটাকে এই বাড়িতে আর একদিনও থাকতে দেবো না। আমি এখনই গিয়ে ওকে বাড়ি থেকে বার করবো। আর বৌদিমা যদি কিছু বলে তাহলে আমিও বলবো যে তুমি বেরিয়ে যাও ওর সঙ্গে বাইরে, কিন্তু ওকে আমি এখানে থাকতে দেবো না। আর্য ঠিক বলেছে, মাথায় চড়ে বসেছে ও। এক মিনিট, কি করতে যাচ্ছেন আপনি? এখানে দাঁড়ান। সন্তোষী, তুমি বুঝতে পারছো না, ও ভালোবেসে বললে কিছু শুনবে না। দেখুন, আপনি কোথাও যাবেন না আর ওকে বাড়ি থেকে বেরও করবেন না, কারণ আমাদের মতো ওনারও এই বাড়িতে অধিকার আছে। সন্তোষী, তুমি অঙ্কুরের সাইড নিচ্ছ। আমি কারোর হয়ে কথা বলছি না আর্য স্যার। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে এই বাড়িতে অঙ্কুর বাবুরও ঠিক ততটাই অধিকার যতটা আমাদের। উনি প্রতাপদার ছেলে। আর্য স্যার, আপনি কখনো ভেবেছেন উনি এরকম কেন করছেন? না, সেটাও তুমি বলো। কারণ উনি ছোট থেকে আজ পর্যন্ত শুধু কষ্টই পেয়ে এসেছেন। ওনার ভেতরটা খুব কঠোর হয়ে গেছে। যদি মনটা কঠিন হয় তাহলে কোত্থেকে ভালোবাসা আসবে? সেটাই তো দেবেন যেটা ওনার মধ্যে আছে। ওনাকে বোঝার একটু চেষ্টা করুন। নিজে প্রবলেম ছিল মানে এই নয় যে ও সবাইকে সমস্যার মধ্যে ফেলবে। আর আমরা কি করেছি ওর সঙ্গে? আমাদের কি দোষ যে আমাদেরকে এভাবে বিরক্ত করছে? ওনার মনে হচ্ছে আমরা ওনাকে ঠকিয়েছি। ওনার মনে হচ্ছে যে আমরা দুজনে মিলে ওনাকে বোকা বানিয়েছি। আর দেখলেন না, বারবার মধু ম্যাডাম ওনাকে উস্কে যাচ্ছে। ওনার একার ভুল নয়। কিন্তু আমরা কি করতে পারি? আরে কি আর করব, আটকাতে হবে ওকে। দেখলে না কাল কিরকম সন্তোষী ওর জন্য চোট পেল। ও নিশ্চয়ই কোনো নতুন প্ল্যান করছে। ও অন্য কিছু প্ল্যান করছে মানে এটা নয় যে আমরা ওর পথ ধরেই হাঁটবো আর আমরাও অন্যায় করব। আমার তো মনে হয় না না, আমার মনে হয় না তোমার আইডিয়া কাজ করবে সন্তোষী। এক মিনিট উজ্জ্বল, সন্তোষীকে নিজের কথা শেষ করতে দে। কাকি অঙ্কুর ইচ্ছা করে এসব করছে যাতে আমরা সবাই বিরক্ত হই রাগারাগি করি আর কিছু একটা করে বসে বাড়িতে অশান্তি হোক। আমাদের শুধু এর উল্টোটা করতে হবে। ও যতই রাগাক আমরা রাগ করব না। আমরা যদি বিরক্তই না হই তাহলে উল্টো দিকের মানুষটা আমাদের কত জ্বালাবে। ও নিজেই হাঁপিয়ে গিয়ে এসব করা বন্ধ করে দেবে। ঠিকই বলেছে সন্তোষী। আরে মা, ও খুব অসভ্য ছেলে। ও এত সহজে হার মানবে না। মা, দাদা ঠিকই বলছে। আরে আর্য স্যার, সব সমস্যার সমাধান রাগ করলে পাওয়া যায় না। আপনি আমার কথা শুনুন, একবার অন্তত আমি যেমন বলছি তেমন করুন। এই সন্তোষী তো সব খেলা মাটি করে দেবে। প্লিজ। ওকে। কাকিমা, কাকিমা, কাকিমা। গাজর? কেমন আছেন কাকিমা? একটা কাজ করুন না, আমার জন্য জমিয়ে 1 কাপ চা বানিয়ে দিন। শুনতে পেলেন না আপনি? 1 কাপ চা খাওয়ান না, চটপট। কি করছেন? সবজি কাটছেন? আমি কেটে দিচ্ছি। বলুন কি করতে হবে? এখানে দিয়ে দেবো? এই দিয়ে দিলাম। এটাও দেবো? এই নিন। আর্যবাবুর স্ত্রীর খুব ধৈর্য, তাই না? কিন্তু মনে রাখবেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। আমার ধৈর্য আর সন্তোষের পরীক্ষা দয়া করে নেবেন না। আসলে কি বলুন তো, আমি সন্তোষী মায়ের ভক্ত, আর আশীর্বাদ স্বরূপ আমার ধৈর্য আর সন্তোষ প্রচুর। তাই খামোকা আপনার পরিশ্রমটাই জলে যাবে। এই ভুল ধারণা পোষণ করবেন না, কারণ আপনি আর আপনার সন্তোষী মা জানেনই না যে আমি কি কি করতে পারি। আমি আপনাকে চিনি বা না চিনি, কিন্তু এই মুহূর্তে আপনি এখান থেকে যাবেন প্লিজ। এবার তো আমি আরই যাব না। বলুন কি করবেন আপনি? কিছুই করব না, আমি এখান থেকে চলে যাব। আরে কাকিমা, আপনি কেন যাচ্ছেন? অঙ্কুর, তুমি এখানে? আমি তোমাকে তোমার ঘরে খুঁজছিলাম। কেন মম,
কিছু হয়েছে? না কিছু না, আসলে তোমায় প্রতাপের অফিসের কয়েকজনের সাথে আলাপ করাতে চাই। আর সন্তোষী, হ্যাঁ, তোমার রান্না করতে এত দেরি হচ্ছে কেন? কারণ আজ আমি না, অঙ্কুর রান্না করছে। এই, তোমার মাথা খারাপ নাকি? আমি রান্না করব? কেন? তাহলে রান্নাঘরে কি করছেন? আমার মাথার উপর দাঁড়িয়ে থাকলে কিন্তু রান্না হবে না আজকে। বিরক্ত করে মারছে আমায়। অঙ্কুর, তুমি বারবার এই কাজের লোকগুলোর সাথে কথা বলতে আসো কেন? আর সন্তোষী, তুমি বা এত কথা বাড়াচ্ছ কেন? ওর সাথে এত তর্ক করছো কেন? উনি আমার সাথে ঝামেলা করতে এসেছেন, ওনাকে বলুন না রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকার কি প্রয়োজন। আজকাল দেখছি খুব কথা বলতে শিখেছো। মুখ সামলে কথা বলতে শেখো। অসভ্য। অঙ্কুর, চলো এখান থেকে। চলো অঙ্কুর। মম, একটু চা খেতে ইচ্ছে আচ্ছা করছিল। ঠিক আছে, তুমি চলো। আমি অঙ্কুরের বৌদিমাকে এখান থেকে যেতে দেখলাম। কিছু বলছিল ওরা? না কিছুই না, এমনি বিরক্ত করলো। অঙ্কুর আমাকে রান্না করতে দিচ্ছিল না, আর কিছু না। মনে হচ্ছে আমার কথা বুঝতে পারছে না। আমায় ওকে ভালো করে বোঝাতেই হবে। আমি ওকে আবার এক কথা বলেছি না, রাগ করে নিজেকে বিরক্ত করা চলবে না। আর এমনিতেও মধু ম্যাডাম বলে দিয়েছে ও আমাকে আর বিরক্ত করতে আসবে না, তাই আপনি আর চিন্তা করবেন না। সন্তোষী, ওরা যদি শান্তি চায় না তাহলে আমিও শান্তি চাই। আমিও চাই না ঝগড়া করতে, বিরক্ত করতে চাই না, কিন্তু আপনি আমার কথা শুনে আমার মনটা অনেক হালকা করে দিয়েছেন। যান এবার গিয়ে ডাইনিং টেবিলে বসুন, আমি তাড়াতাড়ি আপনার খাবার নিয়ে আসছি। আচ্ছা, আমি কি আজও তোমাকে রান্নায় সাহায্য করতে পারি? খুব ইচ্ছে করছে রান্না করতে। ইচ্ছে করছে যখন করুন, আজকে বারণ করব না। তাহলে তরকারিগুলো এইভাবে, আচ্ছা এইভাবে। তাহলে এইভাবে সাহায্য করবেন? হ্যাঁ, তো এইভাবেই তো রান্না করে না। হয়ে গেছে রান্না, যান এবার ছাড়ুন। আরে আমাকেও তো করতে দাও একটু। শর্মা বাবু, আমি আপনাকে ওর কথাই বলছিলাম। আজ থেকে ও আপনার নতুন বস। আচ্ছা, নামটা কি আপনার? অঙ্কুর। ও আমার ছেলে, এতদিন অ্যাব্রডে ছিল। কিন্তু প্রতাপ স্যার তো কখনো বলেননি ওনার ব্যাপারে। হয়তো কখনো সুযোগ পাননি উনি। ছাড়ুন, বাদ দিন। আজকাল প্রতাপের শরীরটা খুব একটা ভালো থাকছে না, তাই জন্য আজ থেকে সব কাজ অঙ্কুর সামলাবে। কিন্তু হ্যাঁ, ও কিন্তু রোজ অফিসে যাবে না। আর অঙ্কুর, উনি আমাদের কোম্পানির সব থেকে পুরনো অ্যাকাউন্টেন্ট। তোমার যদি কিছু জানার থাকে ওনাকে জিজ্ঞেস করে নিও। ডোন্ট ওয়ারি মম, আমি সব সামলে নেব। আমি জানি। শর্মা বাবু, আজ আমরা আপনার সাথে অফিসে যাব। আমি নিজে আমার ছেলেকে অফিস আর ফ্যাক্টরিটা দেখাতে চাই। পরে আপনি ওকে সবার সাথে আলাপ করিয়ে দেবেন। এখন আপনি যান, আমরা আমাদের গাড়িতে আসছি। শিওর ম্যাম। চলো অঙ্কুর। হ্যালো, যখন জানো যে পুষ্পা বাড়িতে নেই, ফোনটা তাড়াতাড়ি ওঠানো উচিত ছিল। রান্নাঘরে কাজ করছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন বাজে কথা বলে আমাদের সময় নষ্ট করো না। এক কাজ করো, আমাদের আলমারিতে একটা প্যাকেটের মধ্যে মিষ্টির বাক্স রাখা আছে, ওটা নিয়ে অফিসের পিয়নকে দিয়ে দেবে। মিষ্টির বাক্স আলমারিতে? যেটুকু বলা হয়েছে সেটুকু করো। আচ্ছা। মধু ম্যাডাম পাঠিয়েছেন? হ্যাঁ। এই নিন। নমস্কার।